আমার কিন্তু হাতে লাগবে, আমি এই পেন্সিল নেব। লেখো। তো চলে এলাম দুপুরের রান্না বান্নাতে। তো আজকে যেহেতু মাদার্স ডে স্পেশাল রান্না বান্না, তো আমি এখানে চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা আগে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে আলু আর 4টে ডিম, আমাদের 3জন ফ্যামিলি মেম্বার, তো সেই জন্য 4টে ডিম দিয়েছি। আর এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কেটে রেখেছি। আর এটা হচ্ছে আদা, রসুন, লঙ্কা পেস্ট করা। আমাদের যেরকম ঝাল খাবো সেরকম লঙ্কা আমি এখানে পেস্ট করে নিয়েছি। আর তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো আমি আর এখানে মাংসটাও দেখিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি 200 মতো মাংস রেখেছি। বড় বড় সাইজে কেটে আনা হয়েছে, যেহেতু বিরিয়ানিতে একটু বড় বড় সাইজের মাংসর প্রয়োজন হয়। তো ভালো করে ধুয়েছি। জল দিয়ে ধোয়ার পর ভালো করে একটু গরম জলেও ধুয়ে নিয়েছি। তো কড়াটা বসিয়ে দিলাম গ্যাসের উপরে। তো কড়াটা গরম হোক, এদিকে আমি ভাতের জন্য জলও বসিয়ে দিয়েছি। জলটা ফুটছে। জলের মধ্যে কালকেও যেমন আমার গরম মশলা ছিল না, আস্ত গরম মশলা। জলের মধ্যে একটু আস্ত গরম মশলা দিতে পারলে ভালো হতো। তো আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতো আপনার লবণ। তো আমি চালটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকনা আটকে দেবো। তো এটা হাই ফ্লেমে হতে থাকুক, বেশি অংশ আমি করব না। আর আজকের বিরিয়ানিটা আমি করব কড়াইতে। প্রতিবার আমি হাঁড়িতে করি, আজ কড়াইতে করব। এবার আমি এদিকে মাংসটা করে নিচ্ছি। তো একটু বেশি পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি। সব কিছু আমি একেবারেই করে নেব। তো আলুতে দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দেবো আমি একটু লবণ। তো এইভাবে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে বিরিয়ানি কারা করেন আপনারা আমাকে জানাবেন। আমি খুব সহজ উপায়ে আমি করি। বিভিন্ন রকম হাবিজাবি বিভিন্ন মশলাপাতি দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। ঘরের সামান্য কিছু জিনিস দিয়ে, ঘরে যা থাকে মোটামুটি জিনিসপত্র দিয়েই করা যায়। তো আমি ডিমটা এখানে ভেজে নিচ্ছি। যা মনে হচ্ছে তেলটা ভালো হয়নি, তেলটা আরেকটু হলে ভালো হতো। তো যাই হোক, হয়ে যাবে। ডিমগুলো আমি এখানে ভাজায় দিয়ে দিচ্ছি। আর এখানে আলুগুলোকে আমি হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম, ঘরে যা থাকে তাই দিয়ে করলেই হলো। এতে গোলাপ জল, কেওড়া জল, এমনকি মিঠা আতর এসব না দিলেও হয়। মোটামুটি বিরিয়ানির যে মশলাটা, যে সেন্টটা মোটামুটি হলেই হলো। আর আতরের যে গন্ধটা সবার সহ্য হয় না। আমার হাজবেন্ডের তো আতরের গন্ধ একদমই সহ্য হয় না। ও যদিও বা একবার খায়, দ্বিতীয়বার আর খেতে চায় না। তো বিরিয়ানির যে মশলাটা, যে সেন্টটা, সেটা হলেই বিরিয়ানির গন্ধ ভালোই হয় আমার কাছে। তো আমি মোটামুটি ওইভাবেই করি। আজকে আমি মিঠা আতরও দেবো না, গোলাপ জল, কেওড়া জল কিছুই দেবো না। তো শুধু বিরিয়ানি মশলা দিয়েই করব। আর আমার একটা সিক্রেট মশলা আছে, সেটা আমি গুঁড়ো করে বোতলে রেখে দিই। তো সেটা দিয়েই আমি করব। তো ডিমটা আমি এখানে ভেজে নিচ্ছি। এখানে 4টে ডিম নিয়েছি। 3টে দুপুরে খেয়ে নেব, আর একটা ডিম থাকবে, সেটা রাত্রে খেয়ে নেব। তো ডিমগুলো ভেজে নিলাম। তো আজকে যেহেতু মাদার্স ডে স্পেশাল, সেই জন্যে আজকে করলাম। কালকেও একটু রিচ খাওয়া হয়েছে, তো আজকেও একটু করছি। কিন্তু রিচ আমি করছি না, নর্মালি করছি। এটা খেয়ে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তো আর আমার ছেলে তো বিরিয়ানি শুনলেই ভীষণ খুশি। মা, তুমি বিরিয়ানি করো। আর যেহেতু আজকে একটা স্পেশাল দিন, ও আমার জন্য একটা জিনিস বানাচ্ছে, কার্ড বানাচ্ছে, আমাকেও তো উচিত ওকে কিছু ভালো মন্দ করে খাওয়ানো। তো সেই জন্যে আমিও মনে করলাম, ঠিক আছে চলো আজকে বিরিয়ানিটা হয়েও যাক। আজকে রবিবার, ওর বাবাও বাড়িতে রয়েছে, তো সবাই হয়ে যাবে খাওয়া দাওয়া। তো এখানে আমি আলু আর ডিমটা ভেজে একটা সাইডে রেখে দিলাম। আর এইটুকু তেল কড়াতে রয়েছে। তো এই কড়ার মধ্যেই আমি কিছু ফোড়ন দিচ্ছি না, আমি সরাসরি পেঁয়াজই দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা কড়াতে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে যে আমি বেরেস্তা টেরেস্তা যেগুলো বানানো হয় সেগুলো আমি কিছুই বানাবো না, অত ঝামেলায় আমি যেতে পারবো না। তো থাকে যাক, আমি করবো না ওইভাবে। তো আমি পেঁয়াজটা নর্মাল তরকারি যেভাবে করে আমি সেভাবেই করব। তো পেঁয়াজটা কড়াতে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এইখানে দিয়ে দেবো আমি একটু লবণ। লবণ দিয়ে দিলাম। তো এই অবস্থায় আমি লবণটা দিয়ে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করব। আর পানিতে একটু ঢেকেও রাখবো। তো পেঁয়াজটা তখন নরম হয়ে আসবে। এর মধ্যে বাদবাকি মশলা টশলা দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো পেঁয়াজটা হতে থাক তাহলে। এর ওপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর দিয়ে দেবো ক্যাপসিকামটা দিলাম। এবং প্রত্যেকটা সবজি দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প অল্প পরিমাণে লবণ দেবেন, তাহলে ভালো হবে। পেঁয়াজ দেওয়ার পরে প্রথমে আমি হাফ চামচ লবণ দিয়েছি, পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, তারপর দিয়েছি আমি ক্যাপসিকাম। তো এই পর্যায়ে আমি বলবো ক্যাপসিকাম দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটু লবণ দেবেন, কারণ পেঁয়াজে যে লবণটা দিয়েছেন সেটা পেঁয়াজই টেনে নিয়েছে। ক্যাপসিকামটা দেওয়ার পর একটু লবণ দেবেন। আমি ঢেকে রাখছি একটু নরম হওয়ার জন্যে। এদিকে আমি ভাতটা করেছি, দেখুন ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। দেখেছেন কি সুন্দর ঝরঝরে খেলা খেলা হয়েছে। আমি অনেকটা আগেই শক্ত অবস্থায় নামিয়ে দিয়েছি, এবং ঢাকনা আটকে রেখে দিলে ভাতটা পুরোপুরি হয়ে যায়। তো আর্ধেকে এখন শক্ত শক্তই আছে, আমি ভাতটা ঠান্ডাতে দিয়ে দিচ্ছি। তো এইভাবে থালায় ভালো করে মেলে দিতে হবে, যাতে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। ঠিক আছে, তারপর আমি কড়াইতে করছি কীভাবে আপনাদের দেখাচ্ছি পরপর। তো এই 3 ভাগে ভাগ করে দিলাম ভাতটা। তো মোটামুটি কিছুক্ষণ ঠান্ডা হোক। এদিকে দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটা মোটামুটি নরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো একটু তেজপাতা। আমি ফোড়নে দিইনি, তেজপাতাটা ফোড়নে দিইনি, ভুলে গিয়েছিলাম। তো ভুলে গিয়েছেন তো কী হয়েছে, এতে কোনো অসুবিধে নেই। এতে রান্নার টেস্টের কোনো অদল বদল হবে না, পরপরই দিতে হবে এমন কোনো কথা নেই। আমার কাছে রান্নাটা কোনো সেরকম কোনো জটিল জিনিস নয়। তো এরপর টমেটোও দিয়ে দিলাম। টমেটোটা এর সঙ্গে একটু নরম হয়ে আসুক, ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিই। টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম একসঙ্গে নাড়াচাড়া করে একটু রাখলাম। তো কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ছেলে তো বিরিয়ানি খাওয়ার জন্য একদম পাগল। ও বিরিয়ানিটাই বেশি পছন্দ করে। তো আমি যেদিন বিরিয়ানিটা করি একটু বেশিই করি কোয়ান্টিটিতে। তো টিফিন বক্সে একটু তুলে রেখে দিই যাতে ও খেতে পারে। তো দেখুন সবজিগুলো একটু নরম হয়ে এসছে। এর মধ্যে সেই আদা, রসুন আর লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা একদম কষে নরম হয়ে আসবে, সব তেল ছেড়ে দেবে। এই পর্যায় পর্যন্ত আমাকে ভালো করে জিনিসটাকে কষাতে হবে। তো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যেহেতু আমি পেঁয়াজের পরে হাফ চামচ লবণ দিয়েছি, ক্যাপসিকামের পরে লবণ দিয়েছি, আর এই একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। তো এটা হতে থাক, কোনো অসুবিধে নেই। পরপর প্রসেস বাই প্রসেস আমি যেভাবে করি মোটামুটি আপনাদের দেখাচ্ছি। তো এই মশলাটা নাড়াচাড়া করে একটু আমি ঢেকে দেব। মশলাটা আপনা আপনিই হয়ে যাবে প্রায় অর্ধেক অংশ। তো এবার ঢাকনা খুলে দেখি এই পর্যায়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি শাহি বিরিয়ানি যে মশলাটা, সেই মশলাটাই প্যাকেটে যে আছে তার অর্ধেক অংশটা আমি এখানে দেব। আর তার আগে দিয়ে দিচ্ছি একটু জিরে আর ধনে আমি জলে গুলে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম এই মশলার উপরে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দেব সেই মশলাটা হাফ অংশ, প্যাকেটটা কাটার পর তার হাফ অংশ আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো চলুন মশলাটা একটু কষা কষা হোক। তো মাদার্স ডে উপলক্ষে প্রতি বছর আমার ছেলে আমার জন্য একটা কার্ড বানিয়ে দেয়। প্রথম বছর যখন ছোট ছিল তখন মোটামুটি একটা বানিয়ে দিয়েছিল, সেটাও আমি একটা ফাইলে রেখে দিয়েছি। দ্বিতীয়বারও আমাকে বানিয়ে প্রত্যেক বছরই আমাকে একটা মাদার্স ডে স্পেশাল আমাকে কার্ড বানিয়ে দেয়। টিচার্স ডেতে আমাকে একটা করে পেন দেয়, যদিও সেগুলোর বাবা এনে দেয়, তবুও আমাকে দেয়। আমার ভীষণ ভালো লাগে। তো আজকেও কার্ড বানাচ্ছে, দেখা যাক কেমন কার্ড বানাচ্ছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে মাংসগুলো আমি এই মশলার উপরে সাজিয়ে দিচ্ছি। মাংসর কোয়ান্টিটি অনেকটাই আছে, যেহেতু চালের পরিমাণটা কম আর মাংসের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তো প্রথমে মাংসটা আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি, এবং নিচ পাটটা একটু হয়ে যাওয়ার পর আমি মাংসগুলোর সঙ্গে মশলাগুলো উলটপালট করে দেবো। ঠিক আছে, তো মাংসগুলো আমি এইভাবে এখানে সেট করে দিলাম। তো এবার কড়ার থেকে নিচের থেকে আমি অল্প করে মশলা এভাবে তুলে দিচ্ছি,
দিয়ে মোটামুটি ঢেকে রাখলেই আস্তে আস্তে মাংস থেকে জল ছাড়তে আরম্ভ করবে এবং আমার রান্না আস্তে আস্তে হতে থাকবে, এতে কোনো অসুবিধে নেই। আর এটা মনে রাখবেন যে মাংসতে এক ফোঁটাও জল দেবেন না, এতে যে পরিমাণ জল বেরোবে তাতেই আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলুন ঢেকে দিই একটু। শাগনিক এদিকে কী করছে, শাগনিক আমার জন্য মাদার্স ডে কার্ড বানাচ্ছে। তো মোবাইলে দেখছে আর একটু একটু করে সুন্দর করে এঁকে একটা কার্ড বানাচ্ছে আমার জন্য। তো আমি চুপি চুপি একটু ক্লিপ নিয়ে নিলাম। তো দেখুন কমপ্লিট আমার রান্না ওর বাবার জন্যে আর ওর জন্য আমি বেড়ে দিয়েছি সুন্দর করে। তো এটা হচ্ছে ছেলের আর এটা হচ্ছে ওর বাবার। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই আমরা। বন্ধুরা, তো সারাদিন আজকে মাদার্স ডে উপলক্ষে চললো ভালো মন্দ খাওয়া দাওয়া। এখন শাগনিক আমাকে দেবে একটা কার্ড, সারাদিন ধরে যে কার্ডটাও বানিয়েছে সেই কার্ডটা আমাকে দেবে। তো শাগনিক, তুমি আমাকে কার্ডটা দাও দেখি কেমন কার্ড বানিয়েছো আমার জন্য। আচ্ছা, তো এই কার্ডটা শাগনিক আমার জন্য বানিয়েছে। সরি, উল্টো হয়ে গেছে। এই যে খুব সুন্দর লেখা আছে এর মধ্যে, লেখা আছে আই লাভ ইউ মা, ডিয়ার মাদার, ইউ আর দ্য বেস্ট মম ইন দ্য হোল ওয়ার্ল্ড, আই লাভ ইউ সো মাচ মম, ইউ মিন সো মাচ মি, থ্যাংক ইউ ফর অলওয়েজ বিং দোজ ফর মি, হ্যাপি মাদার্স ডে। তো আমাকে ওই কার্ডটা বানিয়ে দিয়েছে, আমি খুব খুশি। আচ্ছা, এর ফ্রন্ট পেনটা দেখুন, এই যে সারাদিন ধরে আজকে ও ছবি এঁকেছে শুধু আমার জন্য। এটা আমার কাছে একটা বড় পাওয়া। তো আপনারা ওকে আশীর্বাদ করবেন যেন জীবনে অনেক বড় হয় আর আমাকে এমন সুন্দর সুন্দর কার্ড বানিয়ে দেয়।